আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা কিন্তু মে মাসে 12 তারিখে প্রকাশিত করা হবে। তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট নিয়ে টেনশনের মধ্যে রয়েছে যে আমার রেজাল্ট পাস আসবে নাকি ফেল আসবে, এই ভিডিওটি তোমার জন্য অনেক বড় একটা সুখবর। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের রেজাল্ট নিয়ে অনেক বড় সুখবর দেবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যেহেতু তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের মে মাসে 12 তারিখে রেজাল্টটা প্রকাশিত করা হবে, তো হয়তো নোটিশের মধ্যে রয়েছে যে মে মাসের 12 তারিখে সকাল 10টায় হয়তো রেজাল্টটা প্রকাশিত করা হতে পারে। আসলে সকাল 10টায় হয়তো তোমরা রেজাল্ট দেখতে পাবে না, কারণ সকাল 10টা থেকে প্রধানমন্ত্রী হয়তো কিছু বক্তব্য রাখবেন, অর্থাৎ সকল বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীকে হয়তো রেজাল্ট হস্তান্তর করবেন এবং শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে যখন রেজাল্টটা হস্তান্তর করবেন, প্রধানমন্ত্রী যখন রেজাল্টটা পাবলিক করবেন, তখনই কিন্তু তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট দেখতে দেখতে মোটামুটি 12টা 30 মিনিট অর্থাৎ একটার মধ্যে তোমরা তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট নিয়ে টেনশনের মধ্যে রয়েছে, তোমরা কোনটা নিয়ে টেনশনের মধ্যে রয়েছে, এমসিকিউ নিয়ে নাকি লিখিত খাতা নিয়ে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। বিষয়টা হচ্ছে যে লিখিত খাতার তুলনায় এমসিকিউতে কিন্তু শিক্ষার্থীরা একটু বেশি ফেল করে, কারণ লিখিত খাতাটা হাতের মাধ্যমে দেখা হয় আর তোমাদের এমসিকিউ আমার সেটা কম্পিউটারের মাধ্যমে দেখা হয়। এই জন্য কিন্তু লিখিত খাতার তুলনায় এমসিকিউতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। তবে তোমাদের এমসিকিউ আমার সেটার মধ্যে যদি কোনো কাটাকাটি হয়ে থাকে, যেমন তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, সেট কোড, সেক্ষেত্রে হতে পারে যে তোমাদের ওই এমসিকিউ শিটটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা এমসিকিউ আমার সেটা বাতিল হয়ে যেতে পারে। কিন্তু তোমাদের যদি সঠিক উত্তর পূরণের ক্ষেত্রে যদি কাটাকাটি হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা যত নম্বর এমসিকিউটা কাটাকাটি করেছো ওই এমসিকিউটাই শুধুমাত্র তোমাদের বাতিল হয়ে যাবে। তো যেহেতু তোমাদের বিষয়টা হচ্ছে যে সামনে মে মাসে 12 তারিখে রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো এ প্লাস আসবে, অনেকে গোল্ডেন এ প্লাস পাবে, অনেকে 4 পয়েন্ট, অনেকে 3 পয়েন্ট, অনেকে সর্বনিম্ন নম্বর পেয়েও কিন্তু পাশ করবে। তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট নিয়ে টেনশনের মধ্যে রয়েছে, তোমাদের রেজাল্ট তৈরি কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এখন তোমরা অনলাইনের মাধ্যমে কীভাবে রেজাল্টটা দেখবে, এটা কিন্তু এখন শিক্ষা বোর্ড থেকে আপডেট করতেছে। এটা আপডেট হয়ে গেলেই অর্থাৎ 12 মে তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। তবে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট নিয়ে একটু টেনশনের মধ্যে রয়েছে যে আমি 1 মার্ক বা 2 মার্কের কম পাওয়ার কারণে ফেল যেতে পারি, তো তোমাদের উদ্দেশ্য করে বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 বা 2 নম্বর কারণে কোনো শিক্ষার্থী ফেল করলে তাদেরকে কিন্তু শিক্ষকরা পাশ করে দেয়। বিশেষ করে কোনো শিক্ষার্থী যদি 1 নম্বর বা 2 নম্বর কারণে এ প্লাসটা মিস্টেক হয়ে যায়, তাদেরকে এ প্লাস করে দেয়। এবং কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি এ প্লাস মিস হয়ে যায়, মনে করো তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি, গণিত সাবজেক্টে মনে করো তুমি পেয়েছো 77 বা 78 পেয়েছো, 2 নম্বর কারণে এ প্লাসটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু শিক্ষকরা কখনো তোমাদেরকে এ প্লাস করে দিবে না, কারণ তুমি যত নম্বর পেয়েছো তত নম্বরই হয়তো তোমাদের দিবে। কিন্তু মোট নম্বর ক্ষেত্রে অর্থাৎ জিপে যখন বের করবে, তখন যদি দেখা যায় 2-1 মার্কের কারণে এ প্লাসটা মিস্টেক হয়ে যাচ্ছে, তখন কিন্তু হয়তো শিক্ষক চাইলে তোমাকে 2-1 মার্ক দিয়ে এ প্লাসটা কিন্তু করে দিতে পারে। এই বিষয়গুলো কিন্তু শিক্ষকরা দিয়ে থাকে, অনেক শিক্ষকই দিয়ে থাকে, আবার প্রত্যেকজন শিক্ষক দিবে এমনটা কিন্তু না। তবে তোমরা যারা এবার 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টটা মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি এবং পাশের হারটাও সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।